মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমআর নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা তাকে শুরুতে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। প্রিয় ভাইরা, আমরা সূরাতুল ফাতিহার তাফসীর প্রসঙ্গে কথা বলছিলাম। আমরা গত জুমাতে তাআব্বুজ প্রসঙ্গে আলোচনা করেছি। তাআব্বুজ মানে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার বাংলা অনুবাদ কি? আমি বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। রাজিম মানে মারজুম, অভিশপ্ত, বিতাড়িত। শয়তান হচ্ছে অভিশপ্ত, তার কাছ থেকে আমরা আশ্রয় চাইলাম। শয়তান অভিশপ্ত কেন? সে আল্লাহ তাআলার একটি আদেশ লঙ্ঘন করেছিল অহংকার বশে। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। সে আল্লাহর কথা শুনল না। একটি মাত্র কথার অবাধ্য হওয়াতে সে আল্লাহর ভাষায় অভিশপ্ত হলো। এখন প্রশ্ন হলো, শয়তানের সাথে কি আল্লাহর ব্যক্তিগত কোনো দুশমনী ছিল? আল্লাহ কি এরকম করে? এটা আল্লাহর জন্য মানায়? এটা আল্লাহর শানের সাথে যায় না। তাহলে তাকে আল্লাহ কেন অভিশপ্ত বললেন? কারণ সে আল্লাহর কথা শোনেনি। কথা বলবেন না, কাজ করেন। এবার তীর নিজের দিকে ফিরান। যদি সে আল্লাহর একটা কথা না শুনে রাজিম হয়, আমরা আল্লাহ সব কথা শুনি তো? আত্মসমালোচনা করা উচিত। আল্লাহর সাথে ওর যেমন কোনো ব্যক্তিগত দুশমনী ছিল না, একটি কথা না শোনাতে সে শাস্তিপ্রাপ্ত হলো। এখন এই জাতীয় কাম যদি আমরা করি, তাহলে আল্লাহ একই ব্যবহার করার সম্ভাবনা আছে কিনা? আছে। তাই সাবধান এবং সতর্কতার সাথে আগাতে হবে। আল্লাহ তাআলার কথা না শুনলেই রাজিম হয় না মানুষ। রাজিম হয় যখন অহংকার বসে গোঁড়ামি করে আল্লাহর কথা প্রত্যাখ্যান করে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, জান্নাত ওই গাছের কাছে যেও না, গেলে ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেম হয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালাম সে গাছের কাছে গেছেন না যান নাই? আল্লাহ কি উনাকে রাজিম বলেছে? উনি আল্লাহর কথা শোনেন নাই। একটা কথা উনিও না শুনলেন, শয়তানও একটা কথা শোনে নাই। শয়তান হলো রাজিম, আদম হলেন মাগফুর। পার্থক্য এখানেই। আদম আলাইহিস সালাম আল্লাহর কথা যখন লঙ্ঘন করলেন, উনি বুঝলেন যে কাজটা আমার ঠিক হয় নাই। তখন তিনি শয়তানের মতো অহংকার করছে না বিনয়ী হয়েছে? এখন আমরাও তো ভুল চুক করে ফেলি। সুদ খায়, আমি সুদের ওয়াজ করলাম যে সুদ খাওয়া হারাম, আর উনি বলল হুজুর কি আর ওয়াজ পায় না? তাইলে সেও রাজিম। যদি সে বলতো আসলে তো আমি সুদ খাই, এটা ঠিক না, আল্লাহ আমারও তুমি মাফ করো, তাহলে সে রাজিম হতো না।
আল্লাহ বলছে আমার আইনে রাষ্ট্র পরিচালনা করো, সমাজ পরিচালনা করো, আমার আইনে বিচার করো। এই ওয়াজ যখন আমি করলাম তখন আপনি বললেন যে হুজুর রাজনীতির ওয়াজ করে কেন, তাহলে আপনিও রাজিম। আর যদি আপনি বলতেন যে আসলে কথা তো ঠিক, হুজুরের ওয়াজ ঠিক, আমরা আল্লাহর আইনে দেশ চালাই না, এটা আমাদের দোষ, আল্লাহ আমারে মাফ করো, তাহলে আপনি আর রাজিম হবেন না। এবার আপনারা বলুন তো, অন্যায় করার পরেও গাত্তারামি করে এমন লোক বাংলাদেশে আসেনি? ঘোষ খাইছে, আমি বললাম ঘোষ খান কেন, খাইলে আপনার কি হয়েছে? এটা রাজিম। পর্দা করে না, আমি বললাম ভাই আপনার মেয়ে বেপর্দায় চলে, আপনার কি হয়েছে হুজুর, আপনার কাম আপনি করেন, এটা রাজিম। তো যে মানুষগুলো নিজে রাজিম, সে যদি নামাজে খাড়াইয়া কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি অভিশপ্ত শয়তান থেকে ফানা চাই, তো আল্লাহ কয় তুই নিজে তো এটা। কথা কি ঠিক না ভাই? আল্লাহ বলে তুই যে ফানা তোরে দিতাম, তুই তো নিজে রাজিম। এই জন্য দোয়া শুধু করলে হবে না, বরং দোয়া যেন আল্লাহ কবুল করে, নিজেকে সেই মাকামে উপনীত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। আমরা ইনশাআল্লাহ আজকে পরের আয়াত নিয়ে কথা বলবো। আউযুবিল্লাহ পড়ার পরে এবার কি বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মাজিদে 114টা সূরা আছে, তার মাঝে এই আয়াত আছে মোট কয়টা সূরা শুরুতে? 113টা। একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, এটার নাম সূরা আত-তাওবাহ। বাকি 113 সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তো আমরা সূরা ফাতিহা তাফসিরে প্রবেশ করার আগে আমরা বিসমিল্লাহ তাফসির করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বড় বরকতপূর্ণ আয়াত, বড় সম্মানিত আয়াত। এটা শুধুমাত্র 113 সূরার শুরুতে না, বরং এটা এক সূরার ভিতরে পর্যন্ত আছে, সূরা নামাল। ওই সূরাতে বিসমিল্লাহ আছে মোট 2 বার, শুরুতে একবার, মাঝখানে আরেকবার। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কি বিদ্যুৎ আসা যাওয়া করতেছে বারবার, না না কোনো অন্য সমস্যা? ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নামলের ভিতরে বিসমিল্লাহ আল্লাহ তাআলা আরেকবার দিয়া, সূরা তাওবার শুরুতে দেন নাই, সূরা নামলে 2 বার দিছে, দিয়া মোট কোরআন শরীফে বিসমিল্লাহ কয়বার হলো? এবার আল্লাহ 114 মিলাই দিছে। এই আয়াত খুবই তাৎপর্যপূর্ণ আয়াত, এটা খুব বারাকাপূর্ণ আয়াত। এজন্য মানুষ যত ভালো কাজ করবে, সকল ভালো কাজের শুরুতে কি পড়বে? বিসমিল্লাহ পড়বে, আল্লাহর নাম নেবে। এবং যদি কোনো মানুষ বিসমিল্লাহ বাদ দিয়ে কোনো ভালো কাজ করে, বিসমিল্লাহ বাদ দেওয়ার কারণে নবীজি বলছেন সে কাজের মাঝে আল্লাহ বরকত দেবেন না। قال النبي صلى الله عليه وسلم كل أمر ذي بال لا يبدأ فيه بسم الله فهو أبتر أو أقطع أو أجزم। হাদিসে 3 রকম শব্দ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিটা ভালো কাজ যেটা শুরুতে বিসমিল্লাহ বলা হলো না, ওটা লেস কাটা থাকে, বরকত শূন্য থাকে, ওটার মাঝে আল্লাহ বারাকা দেন না। এই জন্য আমরা যত ভালো কাজ করব, সকল কাজে শুরুতে কি হবে? আর কোন কাজে শুরুতে বিসমিল্লাহ হবে না? তো খারাপ কাজ করা যায় আসেনি? তাহলে সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, এর মানে হলো সকল কাজে বিসমিল্লাহ। যেই কাজে বিসমিল্লাহ বলা যায় না সে কাজ করা জায়েজ নাই। নবীজি বুঝাইছেন সকল ভালো কাজে বিসমিল্লাহ, এর মানে হলো একজন মুসলমান কি খারাপ কাজ করতে পারে?
সকল কাজে বিসমিল্লাহ। গ্রামে গঞ্জে একটা কথা প্রচলিত ছিল যে ওষুধ খাওয়ার আগে কি বলা যাবে না, শুনছেন নি আপনারা? এটা কেউ কেউ শুনছেন? এই কথাটা আসলে একবারই বেহুদা কথা, বেঠিক কথা। বরং ওষুধ খাওয়াতেও আল্লাহর বরকত দরকার আছে না? বারাকা মানে ফজিলত, সমৃদ্ধি, নেয়ামত। তো ওষুধ কি মানুষকে সুস্থ করতে পারে নাকি আল্লাহর হুকুম লাগে? নিশ্চয়ই লাগে। ওষুধ যদি মানুষকে সুস্থ করতে পারত তাহলে যে ডাক্তার হে নিজে অসুস্থ হইতো, অথচ ক্যান্সারের ডাক্তার ক্যান্সার হইয়া মরছে এমন ঘটনাও আছে। চর্মরোগের ডাক্তারের নিজের হাতে চর্মরোগ আমি নিজে দেখছি, এবং প্রফেসরের কাছে আমি গেলাম আমার ওয়াইফরে নিয়ে, মহিলা প্রফেসর, গিয়ে দেখি উনার হাতের অবস্থা এত খারাপ, আমি কই এর ওষুধে কাম হইব না। পরে আমার বউরে বুঝালাম, ওয়াইফকে বললাম যে না, দুষ্টামি করলাম, কারণ হচ্ছে ওষুধের কোনো ক্ষমতা নাই, সুস্থ করে কে? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিনি, কোরআনের আয়াত এটা। কিন্তু আল্লাহ শিখাইছে তুমি এটা বোঝো, তুমি বলো যখন আমি অসুস্থ হই সুস্থ করে কে? ওষুধ ওসিলা। তো আপনি যে ওষুধ খাইলেন বিসমিল্লাহ দরকার নাই, ঠিক না? কয় কি বিসমিল্লাহ খাইলে ওষুধের কাম নষ্ট হয়ে যাব, কার্যকরিতা নষ্ট হয়ে যাবে। আজীব কথাবার্তা। এজন্য এটার পরিবর্তে কি পড়তো? আল্লাহু শাফি। বাকিটা কইছেন না আপনারা? আল্লাহু শাফির পরে কি? আস্তাগফিরুল্লাহ। মাফি, মাফি মানি নাই। কি কথা কইল। তবে যদি বলতো আল্লাহু মুআফি তাহলে জান বাঁচত। কিন্তু শিখাইছে গ্রামে বিসমিল্লাহ কইও না, হে জায়গায় কইতে আল্লাহু শাফি, আল্লাহু মাফি। এখন এরা তোর অর্থ বোঝে না। শাফি মানি শেফা দানকারী, এটা ঠিক আছে, আল্লাহ শেফা দেয়। কিন্তু মাফি, মাফি শব্দ তো মা নাই, ফি মানি এর মাঝে আল্লাহ নাই, তো হইল নি কথাটা? শুদ্ধ শব্দ হতো আল্লাহু মুআফি। মুআফি মানে হচ্ছে শেফা দানকারী, সুস্থকারী, রক্ষাকারী, মাফকারী। মাআফ, মাআফ, আল্লাহ আমাদের মাফ করে দাও, এই আরবি শব্দ মিন আইন ফা। তো মুআফি যদি হইতো তা হইতো, কিন্তু কয় মাফি। মাফি কইলে কিন্তু অর্থ এমন উল্টে, আল্লাহ যদি রাগ করে কয় আমি নাই, যা ঔষধের চিকিৎসাও নাই, সবই গেছে। বিসমিল্লাহ সকল কাজে, বরকতপূর্ণ কাজ যত আছে, ভালো কাজ, সব কাজে আল্লাহর নাম। এই জন্য আমরা যখন মিছিল শুরু করি তখন কার নামে শুরু করি? এই জন্য দেখবেন ইসলামী দলের মিছিলে কয় নারে তাকবীর, নাকি বলেনি? এরপরে কি কয়? বাংলা অর্থ কি? তাকবীর উচ্চকিত করো। সাথে সাথে লোকেরা কি বলে? আল্লাহু আকবার, ওয়া কাব্বিরুহু তাকবীরা। কোরআনের আয়াত। আল্লাহ নিজে শিখাইছে, আমার তাকবীর ঘোষণা করো। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের তাকবীর দাও। এজন্য সকল কাজে বিসমিল্লাহ। মিছিলের শুরুতে কি? বিসমিল্লাহ, আল্লাহর নাম। কিন্তু আপনারা যারা মিছিলে যান সবার মিছিলে আল্লাহু আকবার আছে তো? আসেনি? যাদের মিছিলে আল্লাহু আকবার নাই তাদের মিছিলে যাওয়া জায়েজ নাই, ওই দল করা জায়েজ নাই যে দলের মিছিলে স্লোগানে আল্লাহর নাম হয় না। ওরা নেতার নাম দিয়ে শুরু করে, অমকের সৈনিক, তমকের সৈনিক। আল্লাহ তোমারে অন্যের সৈনিক হইতে বানায় নাই, তোমারে খাওয়ায় না, তোমার অক্সিজেন দেয় না, তোমার আলো বাতাস দেয় না, তোমাকে আল্লাহর সৈনিক হতে বলা হয়েছে। এজন্য যারা আছেন অন্য দলে সব তালাক দিয়া দেন, না হয় মরার পরে পাবলিক বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূল বলবে মিথ্যুক, তোর মতো লোকেরা আমার দলে আমি নেব না। আমার দলে যদি তুই থাকতি তাহলে তোর মিছিলের শুরুতে আল্লাহর নাম থাকতো, ঠিক না? একজন মুমিনের প্রতিটি কাজ ইবাদত, খাওয়া ইবাদত, ঘুমানো ইবাদত, তার ব্যবসা ইবাদত,
তার চাকরি ইবাদত, তার রাজনীতিও ইবাদত হওয়া লাগবে, ঠিক না? তার রাজনীতিটাও ইবাদত, তার সব ইবাদত, এর বাহিরে থাকার সুযোগ নাই। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো, অর্ধেক ঢুকবেন না। প্রতিটি কাজে বিসমিল্লাহ, আর যেই কাজের মাঝে বিসমিল্লাহ হয় আল্লাহ তাআলা সে কাজে বরকত দেন। কোরআন মাজিদ প্রথমে যে 5 আয়াত নাজিল হলো, দেখেন সেখানে শুরু হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। কার নামে? হ্যাঁ, আল্লাহর নামে পড়ো। সেখানে আল্লাহ কোরআন শুরু করছে তার নামে পড়ো। এই জন্য আল্লাহর নাম মানে ইসমুল্লাহ, আল্লাহর নাম আল্লাহ। আমরা আল্লাহর নাম নিয়ে পড়তে চাই। কিছু কিছু কাজ আছে যেখানে বিসমিল্লাহ বলা ওয়াজিব, সাধারণভাবে বিসমিল্লাহ বলা হলো সুন্নাহ। ঘর থেকে বের হয়েছেন তখন কার নাম? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে তার উপর ভরসা করলাম। মসজিদে ঢুকতেছেন বিসমিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বিসমিল্লাহ বলে পা দিবেন ডান পা। প্রত্যেক কাজে আল্লাহর নাম, এটা সুন্নাহ। কিন্তু যখন পশু জবে করবেন তখন আল্লাহর নাম নেয়া কি সুন্নত না ওয়াজিব? ইয়েস, এখানে আল্লাহর নাম নেয়া ওয়াজিব। বরং যদি কেউ পশু জবে করার সময় আল্লাহর নাম উচ্চারণ না করে, বিসমিল্লাহ না বলে আল্লাহু আকবার, কমপক্ষে আল্লাহ শব্দ বলতে হবে। যদি না বলে ওই জবেহ করা প্রাণীর গোশত খাওয়া হারাম। মাসলা বুঝতে পারছেন তো? দেখেন বিসমিল্লাহর কোন কোন জায়গায় কার্যকারিতা কত বেশি। আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে প্রাণী জবে করার সময় আল্লাহর নাম উল্লেখ করা হবে না। ওয়ালা তাকুলু, ওই প্রাণীর মাংস তোমরা ভক্ষণ করবে না। তাহলে বিসমিল্লাহ এখানে ম্যান্ডেটরি, আবশ্যক কাজ। বিয়ে করছেন, আপনার স্ত্রীর বিছানা যাবেন, আল্লাহ তাআলা রাসূল শিখাইছে তুমি বিসমিল্লাহ পড়ে তারপরে শয়তান থেকে আশ্রয় চাও। বলো বিসমিল্লাহ আর রহমানির রহিম, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নাম সেখানেও আছে। টয়লেটে যখন ঢুকবেন তখনও কার কাছে কার নাম? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা, আল্লাহ, হে আল্লাহ। ঘুমানোর সময় কার নাম? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। প্রতিটা কাজ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি খাইতে বসছেন, বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন। নবীজি বলছেন যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাও, যখন বিসমিল্লাহ তোমার স্মরণ হবে তখন তুমি খাবার মাঝখানে পড়ে নিও বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। পারেন তো? পারেন তো? শিখবেন। নবীজির সুন্নাহ। তিনি একজন বাচ্চা রাসূলের সাথে খাচ্ছিল। নবীজি তাকে বলেন ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক। খাবার শিখাচ্ছেন কিভাবে খাইতে হয়। নবীজি একবারে সন্তানের মতো শিখাতেন এবং তিনি বলেছেন আনা লাকুম মিসলুল ওয়ালিদ ওয়াআল্লিমুকুমুদ্দীনা। নবীজি বলেছেন যে আমি তোমাদের কাছে বাবার মতো। বাবা যেমন তার সন্তানকে হাত ধরে ধরে শিখায়, আমরা কথা শিখেছি, হাঁটতে শিখেছি, চলতে শিখেছি মা থেকে, বাবা থেকে। ওনারা আমাদের শিখাইছে, হাত ধরে ধরে হাঁটা শিখাইছে। নবীজি বলে আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আমি তোমাদের জন্য বাবার মতো। ওয়াআল্লিমুকুমুদ্দীনা, আমি তোমাদেরকে ইসলাম শিখাই, দ্বীন শিখাই। ও বাচ্চা, তুমি বিসমিল্লাহ বলো, তারপরে ডান হাতে খাও, তারপরে প্লেটে নিজের দিক থেকে খাওয়া শুরু করো। নবীজি শিখাচ্ছেন বিসমিল্লাহ বলে খাও। এখন তাড়াহুড়ার কারণে পেটে ক্ষুধা, বিসমিল্লাহ বলতে মনে নাই,
নবীজি বলছেন যদি এমনটি কখন হয়ে যায় তাহলে যখন তোমার স্মরণ হবে তখন তুমি পড়বে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। বাংলা অর্থ হলো এই খাবারের শুরু তো আল্লাহর নাম, খাবারের শেষেও আল্লাহর নাম। ওযু করবেন বিসমিল্লাহ বলে। হানাফি মাযহাবে বিসমিল্লাহ বলে ওযু করা সুন্নাহ। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আরো কোন আহলে হাদিসের মাসলাকের আলেমরা বলেন বিসমিল্লাহ বলা শেখানো ওয়াজিব, মানে ফরজ। তারা বলেন যে ওযুর শুরুতেও বিসমিল্লাহ, এভাবে তায়াম্মুম বিসমিল্লাহ, গোসলে বিসমিল্লাহ, কোরআন পড়ায় বিসমিল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ, স্ত্রীর বিছানায় গেলে বিসমিল্লাহ, সব কাজে আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস আসছে, নবীজি বলছেন উনজিলাত আলাইয়া আয়াতুন লাম তুনজাল আলা নাবিয়িন গায়রি সুলাইমান ওয়া গায়রি ওয়া হিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ হচ্ছে কোরআন মাজিদের অবতীর্ণ একটি আয়াত, যেটা আমার উপর নাজিল হয়েছিল, আমার আগে নবী সুলাইমানের উপরে এসেছে। এই দুই নবী ছাড়া এই আয়াত আল্লাহ কোন নবীকে আর দেন নাই। সুবহানাল্লাহ, এটা স্পেশাল রহমত। এই জন্য বিসমিল্লাহকে আমরা সঙ্গী বানায় ফেলবো। প্রতিটা কাজে শুরুতে বিসমিল্লাহ বলে আমরা কাজ শুরু করব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলছেন মান আরাদা আন ইউনাজ্জিয়াহু আল্লাহু মিনাজ জাবানিয়া 19 ফালিয়াকরা বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি চায় জাহান্নামের 19 জন দারোগার আযাব থেকে নিজেকে বাঁচাতে, আলাইহা 19, কোরআনে আছে জাহান্নামের দারোগা কয়জন? 19। 9 মানে 9, আশার মানে 10, তো 9 আর 10 যোগ করলে কত হয়? 19। জাহান্নামের দারোগা 19। নবীজি বলছে তুমি যদি চাও জাহান্নামের এই 19 জন দারোগা তাদের শাস্তি থেকে আল্লাহ তোমারে বাঁচায়া দেখ, তাহলে তুমি বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা, কারণ এই বিসমিল্লাহর মাঝে অক্ষর আছে 19টা। আল্লাহ তাআলা প্রতিটা অক্ষরের বিনিময়ে এক একজন জাহান্নামের দারোগা থেকে তোমাকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে, সাথে সাথে তার আমল নামায় কমপক্ষে 190টা নেকি লেখা হয়। মান ক্বারা হারফাম মিনাল কুরআন ফালাহু 10 হাসানাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার আমল নামায় কমপক্ষে 10 নেকি লিখে দেয়া হবে। তো এখানে বিসমিল্লাহর মাঝে অক্ষর আছে 19টা, প্রতিটা যদি 10 নেকি হয় তাহলে নেকি হবে কমপক্ষে 190টা। অথচ বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে কিন্তু 5 সেকেন্ড সময়ও লাগে না। হযরত আলী বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু শিফাউম মিন কুল্লি দাইন ওয়া আউনুন আলা কুল্লি দাওয়াইন। হযরত আলী অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন। উনি বলছেন বিসমিল্লাহ আমার অভিজ্ঞতা থেকে তার ফজিলত বলি শোনো, যত রোগ আছে বিসমিল্লাহ সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ পড়েন। বিসমিল্লাহ সকল রোগের ঔষধ। ওয়া আউনুন আলা কুল্লি দাওয়াইন, এবং তুমি ঔষধ খাচ্ছ। দাওয়া মানি, দা মানি রোগ, দাওয়া মানি কি? ঔষধ। বিসমিল্লাহ সকল রোগের ঔষধ। আবার তুমি যখন ঔষধ খাবে তখন বিসমিল্লাহ পড়লে বিসমিল্লাহ ঔষধের কার্যকারিতা বৃদ্ধি করে দেবে, ঔষধের কার্যকারিতা সাহায্যকারী হবে। তাই ঔষধের উপরে আমাদের যত বিশ্বাস, বিসমিল্লাহর উপরে বিশ্বাস থাকা দরকার আরো বেশি। কারণ পৃথিবীতে এমন অসংখ্য রোগী আছে যারা অনেক ঔষধ খাওয়ার পর অসুস্থ হন না, ঔষধ কোনো ক্রিয়া করে না। কিন্তু আল্লাহ যদি চান কাউকে সুস্থ করতে, ঔষধের কোনো প্রয়োজন হয় না।
তিনি এত মহান এক সত্তা। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন আপনার উপর খুশি হয়ে যাবে, আরে আমার বান্দা আমার নামের ওসিলা ধরে আমাকে রহমান বলে, রাহিম বলে এত বিনয়ের সাথে আমার কাছে চাইতেছে, যা আমি দিয়ে দিলাম। আপনার যত বড় রোগ হোক, যত বড় বিপদ হোক, আল্লাহ যদি শুধু কুন বলে, তাহলে কুন মানি হও, ফায়াকুন মানি হয়ে যায়। বলতে দেরি হতে দেরি হয় না। ডাক্তার বলেছে আর বাঁচবে না, হাসপাতাল থেকে বাড়িতে পাঠাই দিছে যে আর বেশি দিন সম্ভাবনা নাই বাঁচার, বাড়ি নিয়ে যান, হাসপাতালে রেখে লাভ নাই, যা খাইতে চায় খাওয়ান। এরপরও 10 বছর বাইসা রয়েছে এমন লোক আছে। আবার ডাক্তার বলেছে কোনো অসুস্থতা নাই, ভালো, তারপরে মরে গেছে, এমন ঘটনাও আছে। এজন্য হযরত আলীর তাজরিবা, বিসমিল্লাহির রহমানির রহিম শিফাউন লিকুল্লি দাইন ওয়া আউনুন আলা কুল্লি দাওয়া। তাই ঔষধ আমরা খাবো, বিভিন্ন ওসিলা আমরা ধরবো, বিভিন্ন জায়গায় আমরা দুনিয়ার হাইসিয়তে তদবির করব, তবে তদবিরের উপরে, এই ঔষধের উপরে যত না বিশ্বাস থাকা দরকার, বিসমিল্লাহর উপরে বিশ্বাস থাকা দরকার আরো বেশি। আল্লাহর মুআমালা হয় ব্যক্তির ইতিকাদের উপরে ডিপেন্ড করে। এই যে বিসমিল্লাহর উপর আপনার ভরসাটা আছে, এটা আল্লাহ আপনার অন্তর থেকে দেখবেন। মুখে যে বিসমিল্লাহ বলছেন, অন্তরে ভরসা কি? যদি দেখেন যে আল্লাহ তাকায়া, হ্যাঁ অন্তরে 100% ভরসা আল্লাহর উপরে আছে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা আল্লাহু তাআলা আনা ইনদা যান্নি আবদি বি। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দার কাছে তার ধারণার আলোকে প্রকাশিত হই, সে আমাকে যা ভাবে আমি তাহাই হই। তার সবচেয়ে বড় প্রমাণ ইব্রাহিম নবী। যখন উনাকে আগুনে ফেলে দিচ্ছিল, তখন কিন্তু জিবরিল আমিন গিয়ে বলছিল আমার সাহায্য লাগলে বলেন, কিন্তু ইব্রাহিম বলছিল হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ধন্যবাদ আপনাকে জিবরিল, থ্যাংক ইউ, আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহর সাহায্য আমার জন্য যথেষ্ট। আল্লাহর মুআমালা কলবের সাথে। আল্লাহ দেখেছে আপনার বিসমিল্লাহর উপর 100% ভরসা আছে, একরকম আচরণ। বিসমিল্লাহ মুখে আছে, অন্তরে বিসমিল্লাহর উপর ভরসা নাই, আচরণ আরেক রকম হবে। ইব্রাহিম যখন আল্লাহর উপর 100% ডিপেন্ড করলেন, জিবরিলকে ফিরাইয়া দিলেন। একটু ভাবেন তো, পরিস্থিতিটা কি স্বাভাবিক নাকি বড় অস্বাভাবিক? আগুনে পড়ে যাচ্ছিল না, কানা ফিল হাওয়া, তিনি শূন্যে। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলছে কানা ফিল হাওয়া, তিনি শূন্যে। ফাআরাদা লাহু জিবরিল, জিবরিল তখন আসছিল, নিচে আগুন, উপরে সরকি, ওরা ছেড়ে দিয়েছে, পড়ে যাচ্ছিলেন। ওই পরিস্থিতি, তখন তিনি বলতেছে আল্লাহ যথেষ্ট। এই জন্য আল্লাহর মুআমালা কি কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি তখন আগুনকে ডাক দিয়ে বলেন, আগুন, ইয়া নারু, ও আগুন, কুনি বারদা, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা। আমি বলছি আগুন ঠান্ডা হও। আমার মুআমালাটা এমনই। আগুনকে ঠান্ডা করতে কতক্ষণ লাগছিল? কারণ তিনি তো পড়ে যাচ্ছিলেন। আচ্ছা, পড়তে কতক্ষণ লাগে? সরকিটা না 10 হাত উঁচু, না হয় 15 হাত উঁচু, 15 হাত থেকে নিচে পড়তে কয় সেকেন্ড লাগে? এর মাঝে আগুন ঠান্ডা হওয়া লাগবে। কুন ফায়াকুন। তো আল্লাহ সময় লাগে না? ডাক্তারের লাগবে অনেক দিন চিকিৎসা, আল্লাহ সুস্থ করতে 1 সেকেন্ডও লাগবে না। আরে আমাদের দেহে তো কি হয়? জীবাণু হয়।
ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে, বলে না এইডসের জীবাণু পাওয়া গেছে। এই জীবাণু দেহ থেকে সরাইতে কিউর করতে অনেক সময় লাগবে, ঔষধ এই সেই কত কিছু, প্রয়োজনে কেটে ফেলে দাও। কিন্তু আল্লাহ জীবাণু সরাইতে কতক্ষণ লাগে? কোন দ্যাটস এনাফ, এই সরে যা, শেষ। আরে সইরা কোথায় যাবে? যাওয়া লাগবে না, ওখানে শেষ হয়ে যাবে। যখন পানির মাঝে জীবাণু থাকে তখন আমরা পানি ফুটন্ত করি, গরম করি নাকি? পানি গরম করলে কি জীবাণু থাকেনি? তো জীবাণু ডেড বডি কই যায়? হ্যাঁ, তো মরার পরে ডেড বডি কই? ডেড বডি পানির মাঝে আছে। তো হে পানি ফুটে খাই লাভ কি হয়েছে? ডেড বডি সহ খাইলেন তো। এর মানে হলো আসলে ওই জীবাণুর কার্যকারিতা থাকে না, এগুলো নাই হয়ে যায়। আমার আল্লাহ ক্যান্সারের জীবাণু সরাইতে 1 সেকেন্ডও লাগে না। আমি বলছি আগুন ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়েন তখন কি যাওয়ার সময় কম্বল নিছিলেন সাথে কইরা, না কুরিয়ার কম্বল অথবা ভালো জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে পড়ছিলেন? আল্লাহ জানে যে তাহলে ঠান্ডা হইলো তো বিপদ, গায়ে তো চাদর মাদর নাই। আল্লাহ ব্যালেন্স করে দিলেন, ও সালামা বারদাও ও সালামা, বেশি ঠান্ডা হইস না আগুন, এমন ঠান্ডা হ যেন আমার ইব্রাহিম আরামে থাকে। সুবহানাল্লাহ, এটাকে বলে নাতিশীতোষ্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাউন লিকুল্লি দাউন দাইন, সকল রোগের ঔষধ। বিসমিল্লাহির রহমানির রহিম, মিফতাহুল কোরআন, এটা কোরআনের চাবি। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, কোরআনে ঢুকি, সূরার শুরুতে বিসমিল্লাহ দিয়া আল্লাহ বিসমিল্লাহকে কোরআনের চাবি বানাইছে। চিঠি লেখার সময় সুলাইমান আলাইহিস সালাম তিনি এই সুন্নাহ চালু করলেন। তিনি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রানী বিলকিসের কাছে চিঠি লিখছে বিসমিল্লাহ দিয়ে। এখন তো বিসমিল্লাহ বললে মনে কেন জানি সেকেলে সেকেলে লাগে, এই জন্য আসসালামু আলাইকুম বললে একটু অশিক্ষিত অশিক্ষিত লাগে। কি বলতে হবে? গুড মর্নিং, গুড ইভিনিং, না এরকম আছে না? হ্যাঁ, যারা ইংলিশ মিডিয়ামে পড়াইতেছেন বাচ্চা কাচ্চারে দেখবেন যে ওখান থেকে 2-4 ক্লাস পড়ে গুড মর্নিং শিখালাইছে। এবং যারা ইংলিশ মিডিয়াম পড়ে তাদের বাবারা খুব গর্ব করে, আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, মায়েরা গর্ব করে। আর মাদ্রাসায় পড়া এটা সেকেলে সেকেলে লাগে। মাদ্রাসায় দিলে বিসমিল্লাহ শিখে ফেলে, আসসালামু আলাইকুম শিখে ফেলে, এটা সেকেলে পনা। আর ইংলিশ মিডিয়ামে গেলে সেখানে গুড মর্নিং শিখে, এটা একটু একবারে আধুনিকতা, এটা ফ্যাশন। প্রিয় ভাইরা, যখন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, আমাদেরকে কবরে রাখবে, তখনও বলবে বিসমিল্লাহি আলা। বেশি আধুনিক হইতে যাইয়েন না, বিসমিল্লাহ থেকে সইরা যাইয়েন না। এই বিসমিল্লাহ আপনার জীবনের সঙ্গী হয়ে থাকবে, ইভেন কবরে পর্যন্ত সঙ্গী। রাসূল শিখাইছে কবরে দেওয়ার সময় বলিও আল্লাহর নামে রাসূলের দলে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। উপযুক্ত হবেন, এটার উপযুক্ত হবেন। ব্যাংকে বোনাস দিচ্ছে, ঈদের আগ দিয়ে 10 দিন 7 দিন 15 দিন বেতনের সাথে বোনাস দেয়, বোনাসটা অতিরিক্ত। এখন এই অতিরিক্ত বোনাসটা পাওয়ার জন্য চাকরি থাকা শর্ত। চাকরিজীবীর তালিকায় নাম নাই, আর আপনি ব্যাংকে যাইয়া বসে রয়েছেন, আপনি বেতন আর বোনাসের জন্য সারাদিন বসেই থাকতে পারবেন। ম্যানেজার, ব্যাংকের অফিসার আপনাকে বেতন তুলে দেবে না। আর আপনি যদি ক্যাশে গায়ে ধাক্কাধাক্কি করেন যে আমারে দেন না কেন, গড়া ধাক্কা মারবে। নামটা আগে তোলেন, চাকরিজীবীর তালিকায় ঢোকেন, তারপরে লাইনে খাড়ান, ও বেটা আপনাকে বেতন দিতে বাধ্য।
কবরের মাঝে রাসূলের দলে তুলে দিল, আল্লাহর নামেই দিল। দুনিয়ায় জীবিত থাকতে রাসূলের দলও ছিলেন না, আল্লাহর নাম নিয়েও চলেন নাই, ফেরেশতা ঘাড়ে ধাক্কা মারবে। ওই কাবা শরীফের ইমাম ওই বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইলে লাভ নাই। এই জন্য জীবনটাকে সাজান না, উত্তম ভাবে সাজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুন্নাহর উপরে, আল্লাহর দেয়া বিধানের উপরে জীবন কাটাইছে, আর আমাদেরকে সে সুন্নাহ ফলো করতে বলছে। যদি আমরা সেই সিস্টেম ফলো করে জীবন কাটাই, কানা মাই ফিল জান্নাহ, আপনাকে আল্লাহ খুঁজে বের করবে হাসরের ময়দান থেকে, তারপরে বলবে নবীর সাথে জান্নাতে ঢোকো। ইদখিলুল্লাহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু গাছে কাঁঠাল, গোফে তেল, এ হলো আমাদের জীবনের স্টাইল। জান্নাতে কে যেতে না চায়? সবাই যেতে চায়, কিন্তু জান্নাতি জীবন তৈরি করতে চায় না। আমরা যখন নৌকায় উঠি তখন সেখানে কোরআন শরীফে শিখানো দোয়া আছে। নূহ আলাইহিস সালাম যখন উঠেছিলেন সেখানে তিনি দোয়া পড়ছে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। তিনি বিসমিল্লাহ পড়েছেন। এই বিসমিল্লাহ আমরা এমন এক মহান আল্লাহর নামে নিচ্ছি যিনি তামাম জগতের প্রতিপালক। আল্লাহু ইসমুন লিযাতিল ওয়াজিবিল উজুদ আল মুস্তাহিক্কু বিজামিইল মাহামিদ ওয়াস সিফাতিল কামাল ওয়াল মুনাজ্জাহু আনিন নুকসানি ওয়াজ জাওয়াল। কোন আল্লাহর নাম এভাবে নিলে সম্মান এত বেড়ে যায়? আল্লাহকে, কি তার পরিচয়, কার নামে এত বারাকা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসুস্থ হয়ে গেছি। উনি জখমে আক্রান্ত হয়েছিলেন, হয়তো পারে যুদ্ধে, তলোয়ারের আঘাত, অথবা অন্য কোন অ্যাক্সিডেন্টে তার আঘাত। ইয়া রাসূলুল্লাহ, আমি ওষুধ খাচ্ছি, সারছে না, তা আপনার কাছে আসছি, আপনি একটু দোয়া পড়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি ওনার এই সাব্বাবা, এই আঙ্গুল, শাহাদাত আঙ্গুল যেটাকে আমরা বলি তর্জনী, ওটা মাটির মাঝে দিলেন, দিয়ে বলতেছেন, তুরবাতু আরদিনা বিরিকাতে বাদিনা লিউশফি বিহি সাকিমানা বিইজনি রাব্বিনা। এটা বলে বিসমিল্লাহ পড়ে তার ওখানে লাগাইয়া দিলেন, জখমটা ভালো হয়ে গেল। তিনি তার মুখ থেকে থুতু দিলেন, আল্লাহর নাম নিলেন, তারপরে তিনি জখমে একটু মাটি লাগাইয়া দিলেন, তা জখমটা সেরে উঠল। এই জন্য আপনাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন জন আসে, হুজুর দোয়া করে দেন, আমাদের কাছে বাচ্চা নিয়ে আসে। আমারই মুখে কোনো পাওয়ার নাই, আমাদের মুখে কোনো ক্ষমতা নাই, কিন্তু আমরা তখন আল্লাহর নাম নেই, বিসমিল্লাহ পড়ি, সূরা ফাতিহা পড়ি, তারপরে আমরা ফু দেই। আর আমাদের বিশ্বাস থাকে যারা ফু দেয় যে আমার আল্লাহ চাইলে সকল সমস্যা সমাধান করার ক্ষমতা তার আছে। তবে এর পবিত্রতা, বারাকা পাওয়ার জন্য মুখের পবিত্রতা দরকার। আমি যত জুমার আগের জুমায় বলেছি, একজন সাহাবী বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সাপের বিষ চলে গেছে। আপনি পুরা কোরআন শরীফ পড়ে ফু দিলে হয়তো যাবে না, যদি আপনি সুদখোর হন, ঘুষখোর হন, হারাম খান। আপনার মুখ যদি অপবিত্র হয়, মিথ্যা বলেন আপনি, তাহলে আপনার বিসমিল্লাহ কাজে আসবে না। আমার ওয়াজ শোনার পরে অনেকে তো পরীক্ষা করবেন বাড়ি যাইয়া, যে নবীজি যদি সেখানে বিসমিল্লাহ পড়ে মাটি লাগাই দিলে ভালো হয়ে যায়, বিসমিল্লাহ সকল রোগের ঔষধ হয়, তাহলে আমিও বিসমিল্লাহ পড়ে ফু দেই, আমিও খাই। 3 দিন 5 দিন 7 দিন খাওয়ার পরে হলো না তার কোনো রেজাল্ট, তখন আপনি বলবেন যে এই যে মসজিদের হুজুর যে কইছিল, নিউটাউন মসজিদের হুজুর, এগুলা ভোগাস কথা, ঠিক না। আরে ভাই, বিসমিল্লাহর দোষ না, দোষ আপনার মুখের। এজন্য যদি আমরা চাই এই জাতীয় কাজের ফায়দা, ফজিলত, তাহলে মুখের পবিত্রতা লাগবে। মুখে পবিত্র করুন। আল্লাহর নাম, তিনি আল্লাহ, আযাত আল ওয়াজিব আল উজুদ, তিনি মহান সত্তা যার অস্তিত্ব আবশ্যক, আল মুস্তাহিক
লিজামিল মাহমেদ সিফাতিল কামাল, আল্লাহ তো সে মহান রব, মহান সত্তা, যত প্রশংসা আছে সব প্রশংসার একমাত্র মুস্তাহিক, একমাত্র মালিক হলেন আল্লাহ। প্রশংসা শুধু তার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আজকে এই টাইম পাবো না, পরের জুমায় এই আয়াত নিয়ে বলবো ইনশাআল্লাহ। কেন তার প্রশংসা সেটা পরের জুমায় আমরা শুনবো। তিনি প্রকৃত অর্থে প্রশংসার মালিক। কারণ প্রশংসা পাওয়ার জন্য যত গুণাবলী দরকার সব গুণাবলী পরিপূর্ণ উপস্থিত শুধুমাত্র কার মাঝে? আল্লাহর জাতে। তিনি সিফাতে কামালের মালিক, উনার সিফাত আছে অসংখ্য। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সিফাতি নাম, অনেক সিফাত, রহমান, রহিম, গফুর, গফফার, আজিজ, জব্বার, সামি, বসির। আমরা 99টি নাম হাদিসে পাই, যদিও নামের সংখ্যা অন্য হাদিসে আরো বেশি আছে। আল্লাহর যত নাম আছে, সিফাত আছে, আর সিফাত আল কামাল, প্রতিটা সিফাতে তিনি পরিপূর্ণ। তিনি যখন রহমান হন তার রহমতের শেষ থাকে না। আবার যখন তিনি কাহার হন তার মতো শক্ত কেউ হতে পারে না। মাঝে মাঝে আল্লাহর আচরণ দেখে না খুবই কষ্ট লাগে, চোখে পানি আসে, এবং এমন কষ্ট পাই আল্লাহরে বলি, আল্লাহ তুমি এটা কেমনে করলা? তুমি পারো বটে, তুমি পারো বটে। যেমন গত পরশুদিন, না জানি তার আগের দিন, মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটলো, এমন কিছু বাচ্চা সেখানে জ্বলে অঙ্গার হয়ে গেল। এক বাবা গতকালকে সাক্ষাৎকার দেখছিলাম, উনি বলতেছে যে আমার 2টা ছেলে 2টাই মরে গেছে, অবসরপ্রাপ্ত, মুখের দাড়িগুলো পেকে গেছে, রিটায়ারমেন্টে চলে গেছে। এখন তার হতে পারে স্ত্রী অসুস্থ, বললো আমার বউ অসুস্থ, এর মানে বাচ্চা হওয়ার সম্ভাবনাও আর নাই। আমি তো নিঃসন্তান ছিলাম না, আল্লাহ আমার 2টা সন্তান দিছিল, এই 2টাই আল্লাহ কেড়ে নিয়ে গেল। ছেলে মরে গেছে, মা তার শোক সইতে পারেনি, পরে হার্ট অ্যাটাক করে মা মারা গেছে। শোনেন নাই? অনলাইনে দেখেছেন, মাটাও মরে গেছে। চোখের পানি ধরে রাখা যায় না। আমি বলেছি, এগুলো দেখে আমি বললাম আল্লাহ তুমি পারলা কেমনে করতে এটা? হ্যাঁ তুমি পারো বটে, কারণ আল্লাহ যখন আজিজ হন, যখন তিনি জব্বার সিফাতের অধিকারী, ওই বিষয়টা প্রয়োগ করেন, তখন তার মতো শক্ত আর কেউ হতে পারে না। আবার যখন তিনি রহমান হন, তার মতো উদার কেউ হইতে পারে না। দুনিয়ায় বাবা অসন্তুষ্ট হয়ে সন্তানকে ত্যায্য ঘোষণা করে। বাংলাদেশে শব্দটা আমরা কম বেশি শুনেছি, ত্যায্য পুত্র। সম্পদ থেকে বঞ্চিত করে, এক কানা করি রাখে না। একটা ছেলেকে বঞ্চিত করেছে, বাকি সন্তানের নামে সব লিখে দিছে, ঘরটা সহ, বাড়ি সহ, তোরা কিচ্ছু দেব না। অথচ দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন যারা, 2জন মানুষ, বাবা এবং। কিন্তু রহমান আল্লাহর সাথে মানুষ কত বিদ্রোহ করে, কত বিদ্রোহ করে। তসলিমা নাসরিন কয়দিন আগে একটা পোস্ট দিয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে রাতের 3টা, 3:30, 2:30 নাকি এখন হলের ছবি দিছে। আফসা অন্ধকার, হলের মসজিদ, ওখানে ছবি দিছে রাতের 2:30 থেকে 3টার দিকে প্রায় 2 কাতারের মতো স্টুডেন্ট তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তারা হাজির ঢাকা বিশ্ববিদ্যালয়। এই গত সপ্তাহ এই ছবিটা ভাইরাল হয়েছে। তাসলিমা নাসরিন ওই ছবি দেখে সে পোস্ট দিছে, ঢাকা ইউনিভার্সিটি ফলাফান এখন বিজ্ঞান পড়া ছাইরা দিয়া তারা বেহেশতের হুর খোঁজায় ব্যস্ত। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন টিটকারি কেমনে দিতেছে। যে ইউনিভার্সিটি ফলাফান তো বিজ্ঞান মনস্ক হবে, বিজ্ঞান টিজ্ঞান পড়া ছাইরা দিয়া এখন কি করতেছে? রাতের বেলা বেহেশতের হুর খোঁজায় ব্যস্ত। এই ফলাফান গুলো যদি জানতো আল্লাহ বলতে কিচ্ছু নাই, তাহলে তারা এটা করতো না। কে বুঝাবে ওদেরকে? নাউজুবিল্লাহ পড়েন। খেয়াল করছেন? আচ্ছা, আল্লাহর সাথে বিদ্রোহের সীমাটা দেখছেন নি?
হে নিজে তো নামাজ পড়েই না, যারা পড়লো তাদেরকে কটাক্ষ করে থামলো না, বরং আফসোস করতেছে আল্লাহ নাকি নাই, এটা ফোলাফানে বুঝলে ভালো ছিল। ওদেরকে বুঝাবে কে? এবার আপনারা বলুন তো, এরপরও কি আল্লাহ তাসলিমাকে ত্যায্য করছে? অক্সিজেন বন্ধ করছে? চোখের আলো কেড়ে নিছে? ব্রেন কি বিকল করে দিছে? কারণ তিনি রহমান। ওয়াল মুনাজ্জাহু আনিন নুকসানি ওয়াজ জাওয়াল, আল্লাহ তো সে মহান সত্তা যার মাঝে কোনো অপূর্ণতা নাই। সুবহানাল্লাহ, যার মাঝে কোনো অপূর্ণতা নাই। এজন্য তো আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি, এজন্য আমরা তার উপর আস্থা রাখতে পারি, কারণ তিনি এত মহান যে আমরা হাজার পাপ করার পরেও আমরা বড় আশা নিয়ে তাকে বলতে পারি, আল্লাহ আমার মতে ক্ষুদ্র নগণ্যকে ক্ষমা করলে তোমার তো কমবে না, তুমি কেন ক্ষমা করবা না? তুমি তো এত বড়। তো আল্লাহ এত বড় না হলে তো এই কথাটাও বলার সুযোগ আমরা পাইতাম না। তিনি রহমান, তিনি রাহিম। আমরা তার নাম নিয়ে সকল কাজ শুরু করতে চাই, তার উপর ভরসা রাখতে চাই, আস্থা রাখতে চাই, তাকে সঙ্গে রাখতে চাই। আর যে তাকে সঙ্গে রাখবেন তিনি বলেছেন আমি তার সঙ্গী হব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল হও, আমি তোমার সঙ্গী। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, মুত্তাকি হও, আমি আল্লাহ হব তোমার সঙ্গী। তাহলে আমরা যখন ভালো গুণ অর্জন করব তাকে আমরা সঙ্গে পাবো। আর একটি বিখ্যাত উক্তি আছে, জানি না এটা কোন পণ্ডিত বলেছিলেন, এটা হাদিস নয়, যদিও বাংলাদেশে কেউ হাদিস মনে করে, কিন্তু কথাটা খুব দামি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি আপনার মাওলা, যদি আপনার সঙ্গী হয়, আপনার আর কিছু দরকার নাই, তামাম দুনিয়াই আপনার। জঙ্গলের প্রাণী আপনার ক্ষতি করবে না, আগুন আপনাকে পোড়াবে না, পানি আপনাকে ডুবাবে না। আল্লাহ চাইলে আপনাকে নবী ইউনূসের মতো পানির মাছের পেটের ভিতরে হেফাজত করবে, নবী ইব্রাহিমের মতো আগুনের ভিতরে হেফাজত করবে। আল্লাহ যদি আপনার হয়ে যায়, তামাম মাখলুক আপনার হয়ে যাবে। এজন্য স্যার আমরা বিসমিল্লাহকে সঙ্গী বানাই, সব কাজে ব্যবহার করি। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন।